মিয়ানমারে বিভিন্ন কারাগারে বন্দী থাকা ৮৫ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন। আর রাখাইন রাজ্যের অস্থিরতায় বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া ১২৩ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী এবং সেনা সদস্য ফেরত যাবে স্বদেশে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, রোববার সকালে মিয়ানমারের কারাগারে বন্দী থাকা ৮৫ বাংলাদেশি কারাভোগ শেষে বাংলাদেশে ফিরেছেন, যদিও এখনও হস্তান্তর করা হয়নি। একই সাথে আজ দুপুরে ১২৩ জন মিয়ানমারের বিজিপি এবং সেনা সদস্য মিয়ানমারে ফেরত যাবেন। এর মধ্যে ৮ জন সেনা সদস্য এবং ১১৫ জন বিজিপি সদস্য রয়েছেন। জেলা প্রশাসক আরও জানান, বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবকিছু করা হয়, তবে আন্তঃবিভাগীয় সমন্বয় করে জেলা প্রশাসন, বিজিবি, কোস্টগার্ড, পররাষ্ট্র মন্ত্রণালয়, মিয়ানমার কর্তৃপক্ষ এবং সামাজিকভাবে সমন্বয় করা হচ্ছে। কারাবন্দী আদান প্রদানের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে কক্সবাজারের নুনিয়াছড়া থেকে যুক্ত হচ্ছে সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, শুরুতে একটু বলবেন, মিয়ানমারের বিভিন্ন কারাগারে বন্দী থাকা ৮৫ বাংলাদেশি সাজা ভোগ করে দেশে ফিরেছেন, এটুকু আমরা জেনেছি, কিন্তু তাদের কোথায় রাখা হয়েছে, কখন কিভাবে হস্তান্তর করা হবে এবং বাংলাদেশে তাদের যে ১২৫ সদস্য রয়েছে তাদেরকে যে ফেরত পাঠানো হবে সেটা কখন কিভাবে হস্তান্তর করা হবে? শেষের প্রশ্ন দিয়ে শুরু করি। জি, ১২৫ জন, যারা ১২৩ জন যারা আজকে চলে যাচ্ছে, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল মিয়ানমার সীমান্ত উপরে, তাদের প্রক্রিয়াটা শুরু হয়েছে। আপনি হয়তোবা কতটুকু খেয়াল করতে পারছেন যায় না, এই যে প্রক্রিয়া শুরু হয়েছে, একটা টাগবোট এসেছে বাংলাদেশের কর্ণফুলী টাগবোট, এটা করে তাদেরকে বাংলাদেশের জলসীমা পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। সেখানে ওপারে বা মিয়ানমারের জলসীমায় আরেকটি জাহাজ আছে মিয়ানমারের, সেই জাহাজে তুলে দেওয়া হবে। প্রক্রিয়া একেবারে শেষ। এখানে বাংলাদেশের প্রতিনিধি, মিয়ানমারের প্রতিনিধি দল আছে, বিজিবি প্রতিনিধি আছে এবং বিজিবি আসল তত্ত্বাবধানে এটা মূলত হচ্ছে এবং প্রক্রিয়াটা প্রায় চূড়ান্ত হয়েছে। এবং যেটা প্রক্রিয়াটা ছিল সেটা হচ্ছে যে যে তাদের আইডেন্টিটি চেক করা, অর্থাৎ যারা ১২৩ জন এখানে এসেছিল দীর্ঘ ৪-৫ মাস আগেই, তাদের তারা মিয়ানমারের আসলে নাগরিক কিনা, তারা সদস্য ছিল কিনা, সীমান্তরক্ষী বাহিনী ছিল কিনা, সেগুলো যাচাই বাছাই যে কূটনৈতিক যে প্রক্রিয়াগুলো সেটা শেষ প্রথম থেকে হয়েছে। এখানে এসে যাচাই বাছাই করে এখন মিয়ানমারের প্রতিনিধির কাছে পৌঁছে দেওয়া, হ্যান্ড ওভার করা হচ্ছে। আপনি দেখছেন ছবিটা, কোস্টগার্ড এবং বিজিবির প্রতিনিধিরা যাচ্ছেন এবং এই বোটটা যেটা দেখছেন আপনি, সেই বোটে করে তাদেরকে মূলত বাংলাদেশের জলসীমা পর্যন্ত পৌঁছে দেওয়া হবে এবং মিয়ানমারের জলসীমায় দাঁড়িয়ে থাকা অপেক্ষমান। এই প্রক্রিয়াটা মোটামুটি শেষ আমরা বলতে পারবো। ১২৩ জন চলে যাবে, প্রক্রিয়াটা শেষ। কিন্তু আজকে যারা ৪৫ জন এখানে এসছেন আর বাকি যে ৮৫ জন বাংলাদেশি নাগরিক, তারা হচ্ছে যে তারাও বাংলাদেশে চলে এসছেন, অর্থাৎ তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া। বাংলাদেশে অলরেডি তারা আছেন হচ্ছে যে আমরা এখানে যেখানে আছে বিডব্লিউটি এই ঘাটে তারা অবস্থান করছেন এবং তাদের তো প্রক্রিয়াটা প্রথম থেকে যাচাই বাছাই করে মিয়ানমারের কাছে তালিকা পাঠানো হয়েছে। সেই তালিকা ধরে তাদেরকে বাংলাদেশে আনা হয়েছে আজকে এবং আনার পরে আবার নতুন করে তালিকা যাচাই বাছাই করা হচ্ছে যে তারা সঠিক আছে। সেক্ষেত্রে মিন্টু, যেই ৮৫ জন বাংলাদেশি দেশে ফিরলেন মিয়ানমার থেকে সাজা ভোগ করে, তারা কি দেশে এসে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন নাকি নতুন করে আইনি প্রক্রিয়ার মধ্যে মুখোমুখি হতে হবে এদেশে? না, একেবারে নাই। যে আইনি প্রক্রিয়াগুলো ছিল সে দেশে হয়েছে, এখান থেকে তালিকা পাঠানো হয়েছে, সে তালিকা ধরে মিয়ানমার যাচাই বাছাই করেছে এবং একটা প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে নিয়ে আসা হয়েছে। চূড়ান্ত প্রক্রিয়া যেটাকে বলা হয় সেটা করা হয়েছে। এখন শুধু যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে যার আত্মীয়, যার স্বজন, তারা দীর্ঘ সময় ধরে যেহেতু মিয়ানমারের কারাগারে ছিল ৬ বছর, ৭ বছর, ৮ বছর, সেজন্য অনেকে না চিনতে পারে, তাই জন্য তাদেরকে এখানে যে আত্মীয় স্বজন গুলো আছে তারা অপেক্ষমান আছে, তাদেরকে হ্যান্ড ওভার করে যাচাই বাছাই, শুধু এই প্রক্রিয়াটা শুরু আছে। এবং বিডব্লিউটি ঘাটে হতে পারে অথবা একটা স্কুল আছে এখানে পাশে, সেই স্কুলে নিয়ে যেও হতে পারে। তাহলে দুটি প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা যেটা বলছিলাম, আপনি যেটা দেখছেন সেই ছবিটা হচ্ছে যে মিয়ানমারের ১২৩ জন। এর আগেও আপনি জানেন যে মিয়ানমার থেকে প্রায় ৩০৩ জন বাংলাদেশি কারাভোগ করে মিয়ানমারের কাছ থেকে আদায় করে নিয়ে এসছে, তারা বাংলাদেশে চলে এসেছে এবং চতুর্থ দফায় সর্বমোট মিয়ানমারের সীমান্তরক্ষী যারা আশ্রয় নিয়েছিল প্রায় ৭৮৫ জন হ্যান্ড ওভার করা বলে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সেই ধারাবাহিকতায় এই হস্তান্তরটি হচ্ছে এবং নিশ্চয়ই মিন্টু আপনি নজর রাখছেন। এরপরে যখন আসবো তখন হয়তো আমরা সুনির্দিষ্টভাবে সময়টা হয়তো আপনার কাছ থেকে জানতে পারবো বা জানার চেষ্টা করব যে কটা নাগাদ আসলে মিয়ানমারের সেনাবাহিনী যেগুলো আমাদের দেশে আছে ১২৩ জন বিজিবি সদস্য, তাদেরকে আসলে তাদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে কেমন সময় লাগতে পারে বা কটার দিকে হতে পারে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে সহকর্মী কামরুল ইসলাম মিন্টু।